কোরআন মাজিদে একজন মানুষের জন্ম থেকে শুরু করে তার পৃথিবীতে যে পদচারণা, সেখান থেকে তাকে জান্নাতে নিয়ে যাওয়া পর্যন্ত যেভাবে তাকে চলতে হবে, প্রত্যেকটি বিষয়ে পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্লেষণধর্মীভাবে আলোচনা করেছে এই কোরআন। কোরআন বলেছে যে তিবিয়ানাল লিকুল্লি শাই, এমন কোনো বিষয় বাদ নেই যেটা উপস্থাপিত হয়নি, এমন কোনো সমস্যা নেই যার সমাধান এখানে নেই। অর্থাৎ প্রত্যেকটি সমস্যার সমাধান নিয়েই আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করে। আল্লাহ বলেছেন যে ওয়ানাজ্জালনা আলাইকাল কোরআনা তিবিয়ানাল লিকুল্লি শাই, নবী হে, আমি আপনার উপরে যে কোরআন নাজিল করেছি সেটাকে পুঙ্খানুপুঙ্খ রূপে বিস্তারিতভাবে ওয়াদেহান তাফসিলান আমি সব দিয়ে দিয়েছি, যাতে করে মানব জীবনে কোনো কিছু নিয়েই তারা হতাশায় পড়তে না হয়, বিপদের মধ্যে পড়তে না হয়, তারা যেন অভাব বোধ না করে আমি সব দিয়েছি। শুধু তাই নয়, আরও বলেছেন ওয়াহুদা ওয়ারাহমা, আল্লাহ বলছেন আমি এটার মধ্যে হুদা বা হেদায়েত দিয়েছি, ওয়ারাহমা এবং আমি রহমত দিয়েছি, ওয়াবুশরা আমি সুসংবাদ দিয়েছি, লিল মুসলিমিন মুসলমানদের জন্য। পড়েন সুবহানাল্লাহ। চারটা কথা আল্লাহ তাআলা বলেছেন। একটা হলো কোরআনের মধ্যে আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে সব দিয়ে দিয়েছেন। দ্বিতীয় বলেছেন ওয়াহুদা আমি হেদায়েত দিয়েছি, ওয়ারাহমা আমি রহমত দিয়েছি, ওয়াবুশরা এবং সুসংবাদ দিয়েছি। এই কতগুলো কথা আল্লাহ তাআলা অত্র আয়াতের মধ্যে বলেছেন। শেষে বলেছেন কাদের জন্য? লিল মুসলিমিন মুসলমানদের জন্য। প্রিয় উপস্থিতি, আমরা মুসলমান হিসেবে এই সমস্ত কথাগুলো ব্যাখ্যা সুন্দর করে আমাদের জানতে হবে। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি টপিকস হলো ওয়াহুদা, অর্থাৎ হেদায়েত আল্লাহ দিয়েছেন। কোরআনের মধ্যে রয়েছে হেদায়েত। দেখেন, যে আয়াতের মধ্যে আমরা রমাদানুল কারিমের রোজা ফরজ হিসেবে পেয়েছি, সেটা ছিল এভাবে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস। হুদা শব্দের আল্লাহ ব্যবহার করেছেন যে আমি মানুষের জন্য এটাকে হেদায়েত দিয়ে দিয়েছি। অতএব কোরআনুল কারীম এটি একটি হেদায়েত গ্রন্থ। শুধু তাই নয়, আল্লাহ বলেছেন ওয়াযিকরা লিল আলামিন, অন্যত্র বলেছেন যে এটি আমি জিকরা করে দিয়েছি, মানুষের আলোচ্য বিষয় আমি করে দিয়েছি, লিল আলামিন বিশ্ববাসীর জন্যে, যাতে করে প্রত্যেকের জন্য এটা আলোচ্য বিষয় হয়ে থাকে। এই কোরআন যেমন ম্যানকাইন্ড মানব জাতির জন্য, একইভাবে জিনকাইন্ডের জন্য, জিন জাতির জন্য, সবার জন্য আল্লাহ বলছেন লিল আলামিন আমি পৃথিবীবাসীর জন্য দিয়েছি। কোরআন শুধুমাত্র আপনার আমার জন্যই নয়, সব মানুষের জন্য। কোরআন শুধুমাত্র সব মানুষের জন্যই নয়, জিনদের জন্যেও, সব মানুষের এবং সব জিনদের জন্য নয়, ফেরেশতাদের জন্যেও, সমস্ত মাখলুকাতের জন্যেও। পড়েন সুবহানাল্লাহ। তাহলে কোরআন এমন একটি কিতাব যেটি সবার জন্যে, বিশ্ববাসী, আল্লাহ বলছেন লিল আলামিন, সবার জন্যে। এই আলাম এর জন্যে সাত আসমান সাত জমিনের মধ্যবর্তী যত কিছু রয়েছে সব কিছুর কথা আল্লাহ তাআলা তুলে ধরে বলেছেন ওয়া যিকরা লিল আলামিন, আমি বিশ্বের সবার জন্যে, বিশ্বের সব কিছুর জন্যই, পৃথিবীবাসীর জন্যই এ কোরআনকে আমি স্পষ্ট করে জিকির হিসেবে, আলোচ্য বিষয় হিসেবে আমি দিয়ে দিয়েছি। প্রিয় সুধী, জিনদের জন্যেও এ কোরআনকে আল্লাহ তাআলা হেদায়েতের মার্কাজ করে দিয়েছেন। আল্লাহ বলছেন যে আমি শুধুমাত্র মানুষের জন্যই নয়, সবার জন্য দিয়েছি। তায়েফের জমিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাতুল ফজরে দাঁড়িয়ে কোরআন থেকে তেলাওয়াত করা শুরু করলেন, জিন জাতিদের বিশাল একটি বহর, বিশাল একটি অংশ নবীজির সাথে সালাত আদায় করতে দাঁড়িয়ে গিয়েছেন। কারণ এ কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমরা যেমন মানুষ ঠিক এমন একটি জাতি রয়েছে জিন। আল্লাহ বলছেন জিনদেরকে এবং মানুষদেরকে, উভয়কে, দুজনকেই, দুই জাতিকেই আমি আমার ইবাদত বন্দেগী করবার জন্যই পৃথিবীতে পাঠিয়েছি। পড়েন সুবহানাল্লাহ।